কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর আবার ভিডিও নিয়ে এসেছি। আশা করি ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। মেকআপের প্রথম পর্যায়ে স্কিন কেয়ার খুব দরকার। আজকের এই মেকআপটা একদমই সিম্পল রাখবো। স্কিন প্রিপারেশন করে নেব, তার জন্য আমি আমার রোজের ইউজ করার কিছু প্রোডাক্ট ইউজ করছি। প্রথমে অ্যাপেলো ফার্মেসি রোজ ওয়াটার ইউজ করছি। টোনার আমাদের স্কিনের জন্য খুব দরকার, হাইড্রেশন প্রোভাইড করে। তারপর টোনারটা একটু ড্রাই করে আমার ফেভারিট ময়শ্চারাইজার ইউজ করব। আমি এখানে এনএমএফের ময়শ্চারাইজার ইউজ করছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। ময়শ্চারাইজারটা খুব ভালো করে স্কিনের মধ্যে অ্যাবসর্ব করাবো, যাতে স্কিনটা হাইড্রেটেড দেখায়। আর স্কিন হাইড্রেটেড থাকলে স্কিন গ্লো করবে। তারপর আমি আমার পছন্দের সানস্ক্রিন ইউজ করছি। সানস্ক্রিন স্কিনের জন্য খুব দরকারি, সান প্রোটেকশনের জন্য, ওয়েদার থেকে তোমার স্কিনটাকে প্রোটেক্ট করার জন্য। আমি এখানে আমার সানস্ক্রিন লোশন হিসাবে আমার ফেভারিট সানস্ক্রিন লোশনটা ইউজ করছি, সানম্যাটের SPF 100। খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো স্কিনটা কত গ্লো করছে, তাই না? এরপর মিলানির একটা পোর ফিলিং প্রাইমার ইউজ করব, যেটা মেকআপটাকে লং লাস্টিং রাখতে সাহায্য করবে। ভালো করে অ্যাপ্লাই করে নেব আমার টি জোনে, মানে কপালে, নাকের দুপাশে আর আমার পোর এরিয়াতে। ভালো করে অ্যাপ্লাই করার পর আমি আমার স্কিন টোন ওয়াইজ একটা ফাউন্ডেশন বেছে নেব। আমি এখানে ফিটমি শেড 120 ইউজ করছি। এটা যেহেতু ম্যাট ফাউন্ডেশন, তাই তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, তাই কম কম করে ইউজ করছি আর ব্লেন্ড করছি। খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, যাতে মেকআপটা কেকি না হয়। একটা ন্যাচারাল বেস রেডি করে নিতে। রাত জেগে রিলস দেখে তোমাদেরও যদি আমার মতো ডার্ক সার্কেল হয়ে থাকে, তবে নিজের সেট থেকে একটু লাইট কনসিলার ইউজ করে নিও আমার মতো। চোখের ইনার কর্নার, আউটার কর্নার, আপার লিপস আর আইলিডে কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর হালকা হাতে খুব ভালো করে ব্লেন্ড করে নেব, যেন কোনো ক্রিজ লাইন না থাকে। খুব ভালো করে মেকআপটা ব্লেন্ড করতে হবে একটা ফ্ললেস বেস পাওয়ার জন্য, যাতে কোনো ক্রিজ লাইন বা ক্র্যাকিং না দেখা যায়। একটা ন্যাচারাল বেসের জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর মাইগ্ল্যামের একটা ফাউন্ডেশন স্টিক দিয়ে কন্ট্যুরিং করে নেব। ফেসে ডাবল চিন থাকলে কন্ট্যুর মাস্ট। খুব ভালো করে কন্ট্যুর ব্লেন্ডিং করতে হবে, যেন কোনো হার্শ লাইন বোঝা না যায় আর একটা ফেসে স্কাল্পটিং লুক দেখা যায়। ফেস প্রমিনেন্ট রাখতে আর মেকআপটা প্রমিনেন্ট দেখাতে কন্ট্যুর কিন্তু অবশ্যই করতে হবে। তারপর যদি আমার মতো ডাবল চিন থাকে, তাহলে তো অবশ্যই করতে হবে। তারপর মোস্ট ইম্পর্ট্যান্ট, ফেস বেকিং। আরে কেক বেকিং নয়, ফেস বেকিং। মেকআপটা একদম সেট রাখতে ফেস বেকিং করতে হবে। মাইগ্ল্যামের পোজের বানানা পাউডার নিয়ে আমি ফেসটা সেট করে নিচ্ছি। তারপর পাউডার ব্লাশ অ্যাপ্লাই করছি। আমি এখানে মেকআপ রেভলিউশনের একটা প্যালেট ইউজ করছি, যেটা দিয়ে আমি আমার আই মেকআপটাও কমপ্লিট করব। এরপর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা হাইলাইটার নিয়ে খুব ভালো করে আমার হাইলাইটেড পয়েন্টগুলো হাইলাইট করে নিচ্ছি, একটা ন্যাচারাল গ্লো পাওয়ার জন্য। এরপরে একটা ব্রাশ নিয়ে, ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি আমার আই মেকআপটা করে নিচ্ছি সেম ব্লাশ প্যালেট থেকে। বড্ড অসুবিধা হয় আইলাইনার আর কাজল ক্যামেরার সামনে পড়তে, তাই অফ ক্যামেরা আমি আইলাইনার আর কাজলটা পরে নিয়েছি। এরপর লিপস্টিক, আমার খুব প্রিয় জিনিস। আমি এখানে মাইগ্ল্যামেরই একটা লিপস্টিক শেড ইউজ করছি। প্রোডাক্ট ডিটেলস কমেন্ট বক্সে দেওয়া রইল। কী যেন একটা মিসিং লাগছে, তাই না? ওহো, কানের দুল। দেখো পরে নিয়েছি।
আর আমার প্রিয় টিপ। টিপ আমার বড্ড প্রিয় জানো তো, তাই টিপ ছাড়া মেকআপ লুকটাই অসম্পূর্ণ। টিপও পরে নিয়েছি। এবার বলো আমাকে কেমন লাগছে, তাড়াতাড়ি কমেন্ট করে জানাও তো। আজকের জন্য টাটা। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার আর কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। টাটা।